নমস্কার। প্রোডিউসার গ্রুপ বা উৎপাদক দলের বুকস অফ রেকর্ড মেইনটেইন বা খাতাপত্র লেখা বিষয়ক আলোচনায় আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রেজিস্টার মেম্বারশিপ রেজিস্টার নিয়ে আলোচনা করছি, যেখানে রেজিস্টারের শুরুতেই আমরা নেম অফ প্রোডিউসার গ্রুপ বা উৎপাদক দলের নাম উল্লেখ করব। দ্বিতীয় নাম্বার পেজে আমরা প্রোফাইল অফ প্রোডিউসার গ্রুপ বা উৎপাদক দলের বিবরণী লিপিবদ্ধ করব। তার মধ্যে আছে নেম অফ পিজি বা উৎপাদক দলের নাম, অ্যাক্টিভিটি অফ পিজি, পিজি কী ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে, যেমন কৃষিকাজ, পশুপালন, মৎস্য চাষ, সেটা উল্লেখ করব। তৃতীয় নাম্বার কলামে আছে অ্যাড্রেস বা ঠিকানা, যেখানে পিজির গ্রামের নাম, ব্লকের নাম, জেলার নাম, রাজ্যের নাম, এইসব বিষয়গুলো এখানে উল্লেখ করব। চতুর্থ নাম্বার কলামে আমরা পিজির ফরমেশন ডেট বা গঠনের তারিখ আমরা উল্লেখ করব। পঞ্চম নাম্বার কলামে আমরা পিজির মোট সদস্য সংখ্যা কত সেই বিষয়ে উল্লেখ করব। ষষ্ঠ নাম্বার কলামে আমরা ব্যাংকের বিবরণী, পিজির ব্যাংকের বিবরণী উল্লেখ করব। তার মধ্যে আছে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চের নাম, আইএফএসসি কোড, এই সব বিষয় আমরা এখানে উল্লেখ করব। সপ্তম নাম্বার কলামে আমরা পিজি কোন সিএলএফ এর অন্তর্গত সেই বিষয়টা উল্লেখ করব। তারপরে চলে যাচ্ছি সদস্য পদের খাতা, যেখানে আমরা উৎপাদক দলের নাম, তার পাশাপাশি আমরা উৎপাদক দল কোন সিএলএফ এর আওতাধীন সেই বিষয়ে আমরা উল্লেখ করব। তারপরে চলে যাচ্ছি আমরা ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার, যেখানে আমরা সিরিয়াল ওয়াইজ উৎপাদকের নাম, যোগাযোগের ঠিকানা, উৎপাদক কোন স্বসহায়ক দলের আওতাধীন, কোন স্বসহায়ক দলের থেকে এসেছেন সেটা আমরা উল্লেখ করব, এবং উনি পিজিতে কবে জয়েন করেছিলেন এবং পিজিতে জয়েন করার জন্য উনি কত টাকা রেজিস্ট্রেশন ফি দিয়েছেন সেটা আমরা উল্লেখ করব। তাছাড়া আছে যদি উনি অন্যান্য কোনো ফিস দিয়ে থাকেন সেটাও আমরা এখানে উল্লেখ করব, এবং অন্যান্য ফিসের মধ্যে উনি কী ফিস দিয়েছেন সেটা আমাদের মন্তব্য বা রিমার্কস কলামের মধ্যে উল্লেখ করতে হবে। আশা করি এর মাধ্যমে আমরা পিজির আরেকটা গুরুত্বপূর্ণ রেজিস্টার সদস্যপদ খাতা বা মেম্বারশিপ রেজিস্টার সম্বন্ধে একটা ভালো আইডিয়া পেয়ে গেছি। ধন্যবাদ।